ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন ঘটেছে। ফুলের মোকামা খুচরা বাজার দখলে নেওয়ার অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে। সেই সাথে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে কমপক্ষে ১০০ ব্যবসায়ীর বাজারে যাওয়া বন্ধ করার অভিযোগও রয়েছে। ৪ মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। আগস্টের পরে বিএনপিরা আমার ব্যবসা সব কেড়ে নিয়েছে, এখন এই চাষবাসই করি। ২ দশকেরও বেশি সময় ধরে ফুল ব্যবসার সাথে জড়িত যশোর ঝিকরগাছার ফুল চাষি আব্দুর সাত্তার। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই তার, অথচ ৫ আগস্টের পর পতিত আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার ব্যবসা ধ্বংসের অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে। শুধু সাত্তারই নন, তার মতো গদখালি পানিসারার অন্তত ১০০ ব্যবসায়ীর একই অভিযোগ। দলীয় কোনো পদপদবি না থাকার পরও আওয়ামী লীগের দোসর বলে তাদের ফুল মোকাম বা খুচরা বাজারে তুলতে দিচ্ছে না বিএনপির লোকজন। এতে ৪ মাস ধরে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী চাষিরা। ৫ তারিখের পরে আমাদের এলাকায় যারা ব্যবসা করতো তারা তাদের ব্যবসা সব কেড়ে নিয়েছে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না। শেখ হাসিনা চলে যাওয়ার পরে মানে আমলিকির কোনো নামগন্ধ শুনলে তার মেরেছে। লোকই বাজারে ব্যবসা করবে না, যা করার বাজারে ওরাই করবে। আমাদেরকে বাজারে মাল কেনা নিষেধ। অভিযোগের তীর গদখালি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু জাফর ও বিএনপি নেতা আবুল খায়েরের দিকে। বর্তমানে ফুলের দাম নির্ধারণ থেকে পার্শ্ববর্তী জেলাগুলোয় ফুল পাঠানোর বিষয়টিও নিয়ন্ত্রণ করছে তারা।